তিন বাবুর এই প্রথম খোলা আকাশের নিচে যাওয়া। যেহেতু তারা বলতে গেলে জন্মের পর থেকে শুধুমাত্র ঘরের মধ্যেই থাকে, সারাদিন শুধু আমাদেরকে দেখে, ঘরের লাইট ফ্যান আমাদেরকে দেখতে দেখতে তারা বিরক্ত হয়ে যায়, কারণ সব কিছুরই একটা একঘেয়েমি আছে। বাচ্চা হলে কি হবে, তাদেরও ভালো লাগা খারাপ লাগা আছে। তাই আজকে আমরা প্ল্যান করলাম যে বাবুদেরকে আমরা ছাদে নিয়ে যাব, কারণ তারা ঘরে থাকতে থাকতে বিরক্ত। তারপরে যে ভাবনা সেই কাজ, আমরা 4টার দিকে মোটামুটি বাবুদেরকে রেডি করে 4টা 20-এর মধ্যে ছাদে নিয়ে যাই। তো এই বাউন্সারটা যে আমার কি পরিমাণ কাজে দেয় সেটা বলে বোঝাতে পারবো না, একদম আমার পয়সা উসুল। তো বাউন্সারটাই আমার একমাত্র ভরসা, কারণ 3জনকে সেভাবে কোলে রাখতে পারবো না। আর ভিডিওতে শুরুতে আমি বলে দিই যে আমার চুল দেখে কেউ ক্র্যাশ খেলে কিন্তু আমি দায়ী না, অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার চুল দেখে। তো আমরা ছাদে চলে আসলাম বাবুদেরকে নিয়ে, তো ওদেরকে রেডি রেডি করে। সবাইকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ আমার 3টা ফুল। তো আমি দেখলাম ছাদে আসার পর তারা খুব এনজয় করছে, হাত পা ছুঁড়ে খেলছে, এদিক ওদিক দেখছে, মানে অন্যরকম একটা ওদের এক্সপ্রেশন। ইলমান মাশাল্লাহ কি সুন্দর হাসি দিচ্ছে, তাহান তো অবাক যে আমি কোথায় এসে বললাম, কিয়ানো অনেক খুশি হচ্ছে। তো মাঝে মাঝে বাচ্চাদেরকে এরকম একটু বাইরে নিয়ে যাওয়া উচিত, যেহেতু এখন শীতকাল, আমরা বাইরে সেভাবে ঘুরতে যেতে পারছি না। আর ওরা এখন অনেকটাই ছোট, যার কারণে আমরা কিভাবে 3জনকে নিয়ে যাব, যার জন্য বের হতেও পারছি না, নিজেরাও বাসার মধ্যে বন্দি। তাই আমাদের আজকের এই প্ল্যান, এখন থেকে মাঝে মাঝে আমরা ওদেরকে ছাদে নিয়ে আসব। আর একটু বড় হলে তো এটার উপরে তারা দৌড়াদৌড়ি করে খেলবে। তো আমি কি করলাম, আমি একটু যেহেতু সবসময় শুয়ে বসে থাকে, তাই আমি প্রথমে ইলমানকে একটু কোলে নিলাম। ইলমানকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, যে দেখি সে কীরকম এনজয় করে। তো মাশাআল্লাহ আমার ছেলেটা দেখেন কি সুন্দর করে কোলের মধ্যে আছে। আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি এখানে, সেগুলো আপলোড দিব, অবশ্যই দেখবেন। আর ইলমান ইদানিং একটু কোলে থাকতে বেশি পছন্দ করছে, ও খুবই খুশি হয় ওকে কোলে নিলে, আদর করলে খুব খুশি হয়। যদি ওই বাউন্সারও শুয়ে থাকে, ও সামনে গেলে ও খুব হাসে, অনেক খুশি হয়, মানে কোলে উঠতে চায়। এখানে মাশাআল্লাহ আমার ছেলেটা কি সুন্দর করে তাকায় আছে। তো এখানে ইলমানের পর আমি তাহানকে কোলে নিলাম, তাহানও সেমভাবে আছে। আসলে বাচ্চা নিয়ে ভিডিও করাটা অনেকটাই কষ্টকর। আপনারা যেটুক দেখেন 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও, এর মধ্যে কিন্তু অনেক স্ট্রাগল থাকে। এই 1-2 মিনিটের ক্লিপ নিতে গেলে আমাকে প্রায় 1 ঘন্টা মতো ওদের পিছনে শ্রম দিতে হয়, কারণ বাচ্চা মানুষ কখন কান্না করে, কখন খিদা লাগে, কখন ওদের মুড ভালো থাকে কি থাকে না, এটা বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। যার কারণে আমার খুবই প্রবলেম হয়। তারপরে যে কষ্ট করে ভিডিওগুলো নিয়ে ওরা আমাকে একটু স্পেস দেয়, এটাই অনেক, যে ওদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি। তো এখানে আমি তাহানকে নিয়ে একটু হাঁটছিলাম। আর কিয়ানের কথা আমি কি বলবো, কিয়ান একদমই ক্যামেরা শাই, পুরো ওর বাবার মতো হয়েছে। ও ক্যামেরা দেখলে কোনো এক্সপ্রেশন দেয় না, কিছুই করতে চায় না। ওর ভিডিও খুব জোর জবস্তি করে, মনে হয় যে খুব জোর করে ভিডিও করছি। কিয়ানের সাথে আমি যেই কয়টা ছবি তুলেছি, আমার আমার এক্সপ্রেশন ভালো আসলো, কিয়ানেরগুলো একটাও ভালো আসে না, সে খুব বিরক্ত। আমি আপনাদেরকে দেখাবো ছবিগুলো পরে আপলোড দিয়ে। এখানে আমি কিয়ানকেও কোলে নিয়ে, দেখছেন কি সুন্দর করে ওকে আমি দেখাচ্ছি সব কিছু। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। প্রতিদিন আপনারাও বিরক্ত ঘরের মধ্যে আমাদের ভিডিও দেখতে দেখতে, আজকে আপনাদেরকেও নিয়ে আসলাম ছাদে একটু অন্যরকম আবহাওয়াতে। আমাদের ছাদটাও অনেক সুন্দর। আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ছোটো বাবু নিয়ে এত কষ্ট করে ভিডিও করি, এডিট করি, অনেক সময় লাগে। তো ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলা। আর বাবুদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।